পড়ে। এখনকার যে মেয়েরা নতুন যে সমস্ত ছেলেরা বিয়ে করছে, সন্ধ্যা 7টার পরে প্রত্যেকটা বাড়িতে ঝগড়া হয়, শাশুড়ি আর বউতে ঝগড়া। কি ঝগড়া? শাশুড়ি বলছে টিভির রিমোটটা আমার কাছে থাকবে এলসিডির, বৌমা বলছে রিমোটটা আমার কাছে থাকবে। কার কাছে রিমোট থাকবে এই নিয়ে সন্ধ্যার পরে ঝগড়া। অথচ আল্লাহর পবিত্র কালাম প্রত্যেকটা ঘরে আছে। বিয়ের আগে যে মেয়েটা প্রত্যেকদিন কোরআন শরীফ পড়তো, দেখাশোনায় গিয়েছে ছেলের বাপ, মেয়ের বাপ বলছে আমার মেয়ে পুরো মেশিন, চায়না মেশিন। বললে কেন? বলে প্রত্যেক মাসে 2 খতম কোরআন শরীফ পড়ে। তো বলছে জানি, খুব একটা ভালো। নিয়ে এসছে, প্রথম কোরআন শরীফ পড়তো একদম। তার 1 থেকে 1.5 মাস পরে ছেলের বাড়িতে দেখছে গান বাজনা, নামাজ নেই, রোজা নেই, কোরআন তেলাওয়াত নেই, এমন বাজে একটা পরিবেশে পড়ে গেছে, সে কোরআন ভুলেই গেছে, কোরআন পড়তেই পারে না। কোরআন পড়তে পারো না? পারি না। কেন? না, বাপের বাড়ি খুব পড়তাম, এখন সংসারে কাজের চাপ। তার মানে আপনি কাজের অজুহাত আল্লাহকে দেখাচ্ছেন, এই রকম অজুহাত কিন্তু আল্লাহ পাক কখনো পছন্দ করবেন। যদি বলেন, সাহাবারা বললেন আল্লাহর নবী ফল পেকে গেল, কেউ বলল ধান পেকে গেল কাটতে হবে, কেউ বলল গমটা তুলতে হবে। আল্লাহ পাক বলে নবী ঈমানদারদের কাছে বলে দিন মালাকুম, কি হলো তোমাদের? মালাকুম ইদা কিলা লাকুম উনফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বার হতে বলা হয় তখন তোমরা মাটি কামড়ে পড়ে থাকো। মাটি কামড়ে পড়ে আছে, ঘর ধরে, বাগান ধরে, ব্যবসা বাণিজ্য ছাড়বই না, যেন এখানেই দুনিয়া, এখানেই থেকে যাব। যারা আজ থেকে তোমার আগে সংসার করেছিল একবার কবরটা করে এসে দেখো, একবার কবরস্থানটা দেখে এসো। যারা ভেবেছিল দুনিয়া ছাড়া চলবে না, এখানেই থাকবো, এখানে খাবো, বুড়ো হয়ে গেছে, চোখে দেখতে পায় না, উল্টে পড়ে যাচ্ছে কোদাল নিয়ে খুশ 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 করে। ও চাচা কি ব্যাপার, চলো মসজিদে নামাজ পড়তে যাই, কাশছে খুশ খুশ করে। কোদাল নিয়ে মারতে গিয়ে উল্টে পড়ে যাচ্ছে, হাঁটু বেঁকে গেছে, তাও পর্যন্ত কোদাল টানা লোক সমাজে আছে না নাই গো? আর ওই যে বর্ষাকাল আসলে কাঁচা মেরে আল ছিটছে মুসলমান, চিন্তা করতে পারছেন? কাঁচা মেরে আল ছিটছে, এটা হচ্ছে মুসলমান। এত সংসারের মায়া, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় সংসারের মায়া তার সামনে চলে আসে। আল্লাহ পাক বলছেন হিস্সা কলতু মিলালাত আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগির প্রতি বেশি সন্তুষ্ট হয়ে গেলে? অথচ আখিরাতের তুলনায় দুনিয়াটা তো ইল্লা কলিল মাতা, সামান্য সামান্য, দুনিয়া কিছুই নাই। আখিরাতের তুলনায় এটা কিছুই না। আখিরাতের সুখ এত বেশি, তাম পৃথিবীতে কোনো মানুষ যদি টাকা পায়, পয়সা পায়, সুন্দর স্ত্রী পায়, জমি পায়, জায়গা পায়, ঘর বাড়ি সবকিছু পেয়ে গেছে, দামি 22 লাখ টাকার গাড়ি কিনতে পেরেছে, 4 বাড়ি বানাতে পেরেছে, ঘরের মধ্যে এসি লাগাতে পেরেছে, উপরে সুন্দর ফল সিলিং লাগিয়েছে, নিচে জার্মান থেকে ভালো পাথর এনে লাগিয়েছে, জানালাটা সুন্দর বানিয়েছে, প্রত্যেকটা রুমে অ্যাটাচ বাথরুম রয়েছে, এলসিডি রয়েছে, শুয়ে শুয়ে আরামে মনে করছে আমি জান্নাত পেয়ে গেছি। অথচ জান্নাতের তুলনায় দুনিয়াটা হচ্ছে তুচ্ছ। আল্লাহ পাক শোনাচ্ছে ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, তোমরা যদি আল্লাহ রাস্তায় না বার হও, দিনের জন্য সংগ্রামে যদি না বার হও, মুজাহাদা না করো, আমি আল্লাহ তোমাদেরকে মর্মান্তিক শাস্তি দেব। সে শাস্তিটা কি? ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা ইয়াদুররুহু শাইয়া, তোমাদের কওমের আমি আল্লাহ হটিয়ে দেব, তোমাদের হাত থেকে রাজত্ব কেড়ে নেব, তোমাদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেব, যতই লাফাও না কেন কোনো কিছু করতে পারবে না। বাবরি মসজিদ দখল হয়ে গেছে, মুসলমানরা কলকাতায় মিছিল করছে, আহারে কি হয়ে গেল। তোমার নিজের মসজিদের জামাত হয় না, এই নিয়ে তোমার খবর নাই। বাবরি মসজিদে লড়াই করেছো ভালো, বাবরি গেছে, জ্ঞানবাপীও যাচ্ছে, একটা একটা করে সমস্ত মসজিদে যদি দখল হয়ে যায়, আজকে যে আমাদের যা ইমানের অবস্থা, আমাদের যা হালত, আমরা যদি আমাদের আল্লাহর ঘরকে সংরক্ষণ করার জন্য, আল্লাহর ঘরে 5 ওয়াক্ত নামাজের জন্য যদি আগিয়ে না আসি, আল্লাহ কি ফেরেশতা পাঠায় বলে মনে হচ্ছে নাকি? এই যে ফিলিস্তিনে মুসলমানদের মারছে, মসজিদে দোয়া হচ্ছে রব্বানা, বলছে কি? বললে আল্লাহ যে তুমি আবাবিল পাখি পাঠাবে বলেছিলে, আবাবিলটা কোথায় গেছো বলো? আল্লাহ বলছে আবাবিল যদি প্রথমে পাঠাই, প্রথমে ওই সমস্ত বড় বড় বেঈমানদের ঘাড়ে ফেলবো, সৌদির ঘাড়ে ফেলবো,
কি বললেন? এই যে কুয়েতে ফেলবো, কাতারে ফেলবো, এদেরকে আগে পাঠাবো। কারণ বিশ্বের জমিনে 200 কোটি মুসলমান নামধারী আছে। খালেদ বিন ওলিদের মতো মুসলমান নাই, ওমর ফারুকের মতো মুসলমান নাই, আবু বকর সিদ্দিকের মতো মুসলমান নাই, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতো মুসলমান নাই, হযরতে হামজার মতো মুসলমান নাই। এই রকম মুসলমান বেশি দরকার নাই। 313 জন থাকলে আজকের ফিলিস্তিনের মুসলমানদের এই রকম দুর্দশা হওয়ার কথা ছিল? জোরে বলেন না। আমরা নিজেদের পকেট, নিজেদের পেট, নিজেদের ব্যবসা, নিজেদের রুজি নিয়ে ভাবি। অথচ নবী বললেন বিশ্বের মুসলমানরা হচ্ছে একটা শরীরের মতো। পায়ের তলায় যদি কাঁটা ফোটে, পায়ের তলায় যদি কাঁটা ফোটে, শরীর যদি না বুঝতে পারে, বুঝতে হবে প্যারালাইসিস হয়ে গেছে। ঠিক না ভুল বলছি বলেন? হাতে মশা বসেছে, শরীর জানতে পারে না, বুঝতে হবে হাতটা কিন্তু প্যারালাইসিস হয়ে গেছে। মাথায় যন্ত্রণা যদি অনুভূতি না হয়, পায়ে একটা ফোড়া হয়েছে, যন্ত্রণা শরীরে যদি অনুভূতি না হয়, বুঝতে হবে শরীরটা অচল হয়ে গেছে। কাশ্মীরে মারল তখন তোমার হুঁশ ছিল না, মায়ানমারে মারল তখন তোমার হুঁশ ছিল না, আফগানিস্তানের দেশটাকে কবরস্থান বানিয়ে দিয়েছে, ইরাকটাকে পুরো একদম বিধবা রাষ্ট্র বানিয়েছে, ফিলিস্তিনটাকে শেষ করে ফেলছে। এটা দেখার পরে যে সমস্ত মুসলিম রাষ্ট্র যাদের হাতে ক্ষমতা, যাদের উচিত ছিল অবশ্যই জিহাদের ময়দানে পৌঁছে যাওয়া, যাদের উচিত ছিল জান এবং মাল এই দুটি নিয়ে আল্লাহ রাস্তায় বার হয়ে পড়া, তারা চুপচাপ বসে বসে খালি নিন্দা জানাচ্ছে। আল্লাহ বলছে যদি তোমরা আমার রাস্তায় বার না হও, আমি আল্লাহ তোমাদেরকে হটিয়ে দিয়ে তোমাদের পরিবর্তে অন্য কমকে টেনে আনবো। কিচ্ছু করতে পারবে না। তুমি আর কি করবে? বড়জোর পঞ্চায়েতের প্রধান হবে, এর বেশি তো তোমার ক্ষমতা দেবে না। কি বলছেন বলেন আপনারা? এই যে প্রধান হওয়ার জন্য মায়ের পেটের ভাইকে মারছে, শুধু একটা প্রধানের সিট পাওয়ার জন্য পাড়ায় পাড়ায় মুসলমান লাঠালাঠি করছে। আপনি মুখ্যমন্ত্রী সিন নাই, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কয়লা মন্ত্রী, শিক্ষামন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, যে কোনো নাম্বারেই আপনি পাবেন না। এমনকি আমাদের দক্ষিণ 24 পরগনা কিংবা পশ্চিম বাংলায় যতগুলো জেলা শাসকের পদ, একটাও পদে কোনো সংখ্যালঘু মুসলমান নেই। আমি থাকলে কান ধরে আমি 5 বার উদ্বোস করবো, সবার সামনে বলে দিলাম। একটা একটা করে সব ছিনিয়ে নেওয়া হচ্ছে। আপনি মনে করছেন এই তো পঞ্চায়েত পদ পেয়ে গেছি, আরে এটা তো ছাগল গরুর পদ, বোকা কথাকার, এটা তো মেরে খাওয়ার পদ। যারা রাজনীতি করছেন করুন, কিন্তু নিজের পাড়ার মধ্যে অশান্তি কেন করবেন? নিজেদের ঘরের মধ্যে অশান্তি কেন করবেন? ভাই ভাই দাঙ্গা হাঙ্গামা কেন করবেন? আপনি যে পার্টিটা করছেন না করুন, কিন্তু আল্লাহকে কখনো যেন ভুলে যাবেন না। রাজনীতি করতে গিয়ে কোরআন ছেড়ে দিয়েছেন, রাজনীতি করতে গিয়ে জুমার নামাজ ছেড়ে দিয়েছেন। মসজিদে জুমার নামাজ হচ্ছে, জুমার সামনে থেকে এক ভ্যান মোটর ভ্যান নিয়ে দেখে একটা পতাকা নিয়ে চলে যাচ্ছে। কোথায়? শহীদ মিনারে। কেন? ওখানে আমার একটা দল ডেকেছে। দল ডেকেছে মানে আল্লাহ তো তোমার এখানে ডেকেছে। আল্লাহর চাইতে বড় পৃথিবীতে কে হতে পারে? যখন তোমার মসজিদে আজান হয়ে গেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটার মানে কি ভাই? তাড়াতাড়ি বলেন। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচাইতে, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। এটা মুসলমানের ঈমান যখন তৈরি হবে, মুসলমান জুমার নামাজ এবং 5 ওয়াক্ত নামাজে আল্লাহু আকবার আজান হয়ে যাওয়ার পর মুসলমানকে আর কখনো কোনো কাজে ব্যস্ত রাখা যাবে না। যেহেতু আল্লাহ পাক আমাকে ডেকেছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে চলে এসো, এই স্লোগান যখন মসজিদে হবে, মুসলমানকে পৃথিবীর কোনো কাজে ব্যস্ত রাখা যাবে না। আল্লাহ আমাকে ডেকেছে, ঈশার সময় একবার ডেকেছিল, আর হয়তো ফজরে না ডাকতে পারে। হতে পারে না? পারে না? পারে না? কত লোক ভেবেছিল জানেন, খালি বলছে হুজুর দোয়া করুন। কি দোয়া? হুজুর দোয়া করুন যেন নামাজ পড়ি। এই ওলামারা সব বসে আছে, জিজ্ঞাসা করবেন, ইমাম সাহেব বসে আছে, বলে হুজুর দোয়া করুন। কি দোয়া রে ভাই? দোয়া করুন যেন নামাজ পড়ি। তোর মতো মাথা মোটা পৃথিবীতে কেউ আছে? ওই খাওয়ার সময় তো বলিস না হুজুর দোয়া করুন যেন 2 বাসন ভাত খেতে পারি। কোনোদিন কেউ বলে? এই যে কোনোদিন বলে যে হুজুর দোয়া করুন যেন খাই? হুজুর দোয়া করুন যেন পায়খানা করতে পারি, হুজুর দোয়া করুন যেন গোসল করতে পারি, হুজুর দোয়া করুন যেন গাছে উঠতে পারি। কই বলেন না তো হুজুর দোয়া করুন যেন ঘুমোতে পারি। নামাজের সময় দোয়া কেন রে ভাই? দোয়া চাইছি কেন? তার মানে ইচ্ছা নাই। আপনি ওযু করবেন, নতুন পোশাক পরবেন, শরীরে ক্ষমতা আছে, পাটা তুলে মসজিদের দিকে পা ফেলবেন, বাকি কাজটা করিয়ে নেবেন কে? আল্লাহ। তা আপনার নিয়ত নাই, ইচ্ছা নাই, বাড়িতে শুয়ে শুয়ে মোবাইল টিপচার, বলছে হুজুর দোয়া করুন নামাজ পড়বো। হুজুর কি 4 আনা 5 টিকে পেয়েছো নাকি? কি পেয়েছো হুজুরকে?
হুজুরকে পেয়েছোটা কি? নামাজ আপনি পড়বেন, আপনি দোয়া চাইতে বলছেন। কেন আপনি হুজুরকে দোয়া চাইতে বলছেন? সকলে বলুন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার এই স্লোগান যখন মুসলিম মহল্লা থেকে হবে, মুসলমানের কাছে চাষবাস, ব্যবসা বাণিজ্য, দোকানপাট সবকিছু উজাড় করে দিয়ে আমার আল্লাহর সঙ্গে দেখা করার জন্য মানুষ নিজের ইচ্ছায় চলে যাবে। সেখানে পৃথিবীর দ্বিতীয় শক্তি বাধা থাকলেও সেখানে শুনবে না। তোমাকে ফজরের সময় ডেকে দিতে হয়, হয় না? মসজিদে আজান হয়ে গেছে, আবার বলছে আর 20 মিনিট বাকি আছে। এরকম হয়? হয় না? হয় না? এগুলো করবেন, এটা সুন্নাতের খেলাফ। আল্লাহর নবীর মসজিদ থেকে আজান হয়ে যাওয়ার পর আর দ্বিতীয়বার কোনো অ্যানাউন্স হতো না। তো আজান হয়ে যাওয়ার পর যদি 20 মিনিট বলে দিতে হয়, তো আজান দেওয়ার দরকারটা কি রে ভাই? একবার তো বলে দিতে হয় যে আর 20 মিনিট বাকি আছে, আর 20 মিনিট বাকি আছে, আর 20 মিনিট বাকি আছে। এটা কেন করবেন না? আজানকে অপমান করা হয়। সাহাবাদের সুন্নাত কি ছিলেন? সাহাবারা যখন নামাজে আল্লাহর ঘরের দিকে যেতেন, মহল্লা থেকে সাহাবারা যাওয়ার সময় সালাত সালাত সালাত, নামাজের দিকে চলো, নামাজ নামাজ বলতে বলতে তারা মসজিদের দিকে যেতেন। এটাই হলো সুন্নাত তরিকা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মসজিদকে কখনো নিজের সুবিধার্থে ব্যবহার করবেন না। জুতো হারিয়ে গেছে, মসজিদে এলান করছে। মোবাইল হারিয়ে গেছে, মসজিদে এলান করছে। নবীর জামানায় এক ব্যক্তির একটা উট হারিয়ে গেল, সে মসজিদে গিয়ে অ্যানাউন্স করলো। আল্লাহর নবী বললেন যেন উটটা না ফিরে পায়। এটা তোমার বাপের ঘর নাকি নাকি এটা পঞ্চায়েত অফিস পেয়েছো, যা খুশি ঘোষণা করবে। শুধু আল্লাহর জন্য দিনের স্বার্থ ছাড়া মসজিদ আর কোনো কাজ হবে না। সেদিন পেপারে দেখলাম মুর্শিদাবাদে এক জায়গায় ওই মসজিদ থেকে পোলিওর ঘোষণা দিচ্ছে, দিয়ে বলছে আমরা মসজিদ থেকে সমাজ ভিত্তিক কাজ করছি। আরে এটা আল্লাহর অফিস, এখানকার নেতা হচ্ছে ইমাম, এখানকার সদস্য তো নামাজি, এখানকার মসজিদের সদস্য হচ্ছে তারা, জান এবং মাল দিতে পারে যারা, তারা। মসজিদ থেকে পোলিও, মসজিদ থেকে দুনিয়ার কোনো ঘোষণা করার অধিকার ইসলাম কারো দেয় নাই। কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে। তো আল্লাহ পাক বলছে সাহাবারা যখন তোমাদের আল্লাহ রাস্তায় বার হতে বলা হয়, তোমরা বার হয়ে পড়ো। যদি বার হতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের সহযোগিতা করব। সাহাবাদের মতো বলুন সুবহানাল্লাহ। আমি ফেরেশতা পাঠাবো, আমি আসমান থেকে তোমাদের সহযোগিতার হাত বাড়াবো। কখন? যখন তোমরা মুমিন হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ও আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। চতুর্থ পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 139 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ পাক বললে তোমরা চিন্তিত হয়ো না, তোমরা ভেঙে পড়ো না, হতাশায় যেন তোমরা ভেঙে পড়ো না। আমি আল্লাহ তোমাদেরকে জয়ী করব, তবে শর্ত হচ্ছে তোমাকে প্রথমে ঈমানদার হতে হবে। প্রথম শর্ত মুমিন। প্রথম শর্ত কি বলেন? মুমিন। মুমিনকে, মুমিন হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি ঈমান আনার পরে আল্লাহর উপরে পূর্ণ ভরসা থাকে। ভরসা কার উপরে হবে? জোরে বলেন। উকিল হিসাবে আল্লাহকেই ধরবে, পৃথিবীর কোনো মানুষকে উকিল হিসাবে কখনো ধরবে না। নিজের বিপদ মুসিবত হয়ে গেলে সাহায্যের ব্যাপারে কোনো কবরওয়ালার কাছে, কোনো মাজারের কাছে গিয়ে, কোনো জীবিত কিংবা মৃত ব্যক্তির কাছে গিয়ে সাহায্য চাইবে না। সমস্ত ভরসা সবটুকু করবে ঈমানদার ব্যক্তি কার উপরে? আল্লাহর উপরে। এবার চলুন একটা সূরা থেকে আলোচনা করব। সূরাটির নাম হচ্ছে সূরা আল মুমিনুন। সূরার নাম কি? আল মুমিনুন। এরকম সূরা কোরআনে দুটি আছে, একটা হচ্ছে মুমিন মানে বিশ্বাসী, আরেকটা হচ্ছে আল মুমিনুন বিশ্বাসীগণ। মুমিনদের শানে কোরআনে দুটা সূরা, একটা শুধু মুমিন বা বিশ্বাসী, এটা 24 পারায় আছে, আরেকটা সূরা আল মুমিনুন বিশ্বাসীগণ, একদম 18 পারা শুরু থেকে আছে। আমি যে আয়াত থেকে আলোচনা করব সেটা হচ্ছে 100 নম্বর আয়াত থেকে 105-7 পর্যন্ত, ইনশাআল্লাহ যতটুকু আল্লাহ করাবেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষের মৃত্যুর সময় কি করুণ পরিস্থিতি আসবে, মানুষ মৃত্যুর ভয় থেকে কি ভুলভাল কথা বলতে শুরু করবে, মানুষের মৃত্যুর সময় সামনে এসে গেলে তখন দুনিয়ার মালগুলো তুচ্ছ বলে মনে হবে, বিবিটা নিজের চোখের সামনে থেকে সরে যেতে ইচ্ছা করবে, টাকা পয়সা জমি জায়গা সবগুলো আল্লাহকে দিয়ে দিতে চাইবে, শুধু মনে করতে চাইবে আল্লাহ যে খারাপ কাজটুকু করে এসেছি, যে সময় ভালো কাজ করার দরকার ছিল এই সময়টুকু আমাকে ফিরিয়ে দিন, আমি যেন ভালো কাজ করতে পারি। কথা বুঝতে পারছেন?
কথা বুঝতে পারেন নাই? মৃত্যুর সময় মানুষ আফসোস করবে, কি বলবে? কোরআন, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউতু, শব্দ কিন্তু মাউত, শব্দ কি যেটা বলেন মাউত, এটা পৃথিবীর এমন মর্মান্তিক শব্দ যে শব্দের সামনে শুধু না ছাড়া আর হ্যাঁ হওয়ার কোনো উপায় নাই। না, শুধু না। খেতে পারবে না, পৃথিবীতে থাকতে পারবে না, সম্পদ রাখতে পারবে না, বিবিও থাকবে না, জমি ওর নামে থাকবে না, ওকে দুনিয়ায় রাখা হবে না, ঘরে ওর কাছে রাখা হবে না, ওর কাছে মোবাইল থাকবে না, তার নাম হচ্ছে মাউত। তৈরি আছেন? তৈরি আছেন মৃত্যুর জন্য ইনশাআল্লাহ? কথা বলে না ইনশাআল্লাহ। হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউত, যখন কারোর নিকট মৃত্যুটা হাজির হয়, আহা হা, মালাকুল মউত আসবে, পালাবেন কোথায়? দাড়ি পেকে গেছে এখনো পর্যন্ত গাঁজা খাচ্ছেন, চোখে দেখতে পান না এখনো মসজিদে যেতে পাচ্ছেন না, কানে কম শুনছে তারপরে কানে দেখি ইয়ারফোন লাগে গান শুনছে, কত বড় নাফরমান চিন্তা করেন। কোমরে বল নাই, হাঁটতে পারছে না, তাও বসে বসে ক্লাবে গিয়ে খেলা দেখছে, এত বয়স হয়ে গেছে। আপনার দাড়ি চুল পেকে গেছে, তার মানে হচ্ছে মৃত্যুর জন্য একটা রেড সিগন্যাল। সিগন্যাল বোঝেন? সিগন্যাল বোঝেন না? কথা বলে না? ব্যাটারি যখন 20% চার্জ শেষ হয়ে আসে, ব্যাটারির জায়গায় কিন্তু রেড সিগন্যালে ফোন চার্জ কর, সিগন্যাল দেয় না? দেয় না? কথা বলে না? ফোনে 28 দিনে আপনার রিচার্জ করেছেন, 27 দিন হয়ে গেছে, ফোনে কিন্তু মেসেজ আসছে মাল ভর 239 টাকা বার কর, খাওয়া হোক আর না হোক। আপনারা কি বলছেন বলেন? এই যে হবে না, হবে না? হ্যাঁ, ও খাওয়া হোক আর না হোক, ফোনে টাকা ঠিক থাকবে। ফকিরের বাচ্চা ফকির, আমরা তো ফকিরের বাচ্চা ফকির। আমাদের তো আল্লাহ বলছে আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকার, আমি আল্লাহ একা ধনী, তোমরা সব ফকির। আজকে ধনী আছো, কালকের হাত পাতাতে পারি, তার নাম হচ্ছে আল্লাহ। ফোনে যখন রিচার্জের জন্য তোমাকে সংকেত দেওয়া হয়, তোমার চোখটা চলে গেছে, চোখে ঝাপসা দেখছো, ওটা হলো মৃত্যুর জন্য একটা রেড সিগন্যাল। এরপরেও কোরআন হাতে ধরলে না, এরপরে তুমি মসজিদে বসতে পারছো না, দাওয়াতের সাথীরা এসছে, দিনের সাথীরা এসছে, ওলামারা মসজিদে বসে ধরে 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 নামাজ শেখাচ্ছে। আমি এই জামাতে এসে নামাজ পড়লাম, আল্লাহু আকবার বলে দোয়া সানা পড়ছি, দোয়া সানা শেষ হয় নাই, দেখি একজন লোক রুকু চলে গেছে। চিন্তা করতে পারছেন না? আল্লাহু আকবার বলে সালাম ফিরানোর পরে, ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এই যে দোয়া সানা যেটা আছে, এতটুকু শেষ করতে পারি নাই, রুকুই চলে গেছে। তার মানে কত বড় আল্লাহর ওলি মসজিদে এখনো আছে, চিন্তা করেন। নামাজ দেখছেন? আর মেয়েদের নামাজ তো মুরগি তাড়া নামাজ। আসরে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, মুরগি ধান খাচ্ছে, সবরার মা মুরগি তাড়া, মুরগি তাড়া, আবার আল্লাহু আকবার, মেয়েদের নামাজ চলছে। নামাজে কোনো অ্যাটেনশন নাই, নামাজের মধ্যে কোনো ভাব নাই, নামাজে যেন দাঁড়িয়ে আছে সব চিন্তা মাথায় নিয়ে। আল্লাহর নবীর একজন সাহাবাকে, নবী 2 জন সাহাবাকে ডিউটি দিয়েছেন রাত্রে বেলা, সাহাবাদেরকে তোমরা সারা রাত পাহারা দেবে যুদ্ধের ময়দান থেকে ফেরার জন্য। শুনছেন? 2 জন সাহাবাকে বললেন, মুসলমানদের তাঁবুটা তোমরা পাহারা দেবে, সকাল পর্যন্ত তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে। সাহাবা বললেন, হে আমার কলেমা পড়া ভাই, 2 জন সারা রাত না দাঁড়িয়ে থেকে একজন তুমি কিছুক্ষণ পাহারা দাও, আমি কিন্তু নামাজে দাঁড়িয়ে যাই। অথবা একজন বলল, তুমি রাত 12টা পর্যন্ত ঘুমিয়ে নাও, আমি রাত 12টা পর্যন্ত পাহারা দিই, আমি যখন ঘুমাবো তুমি তখন উঠবে, রাত 12টা থেকে একদম সকাল পর্যন্ত পাহারা দেবে। একজন কলেমা পড়া মুসলমান ভাইকে পাহারাদার দাঁড়ি করিয়ে দিয়ে নিজে ঘুমাতে চলে গেল। যিনি দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন মুসলমানদের তাঁবু, তিনি বললেন, সময়টা দাঁড়িয়ে পাহারা দেওয়ার চাইতে সময়টা আল্লাহর সঙ্গে নামাজে ব্যয় করি। বলুন সুবহানাল্লাহ। সময় কিভাবে ব্যয় করতে হয় দেখছেন? কিভাবে সময়টা বাঁচাতে হয় দেখছেন? একটা চা খাবে, 500 মিটার রাস্তা হেঁটে গিয়ে একটা চা খাচ্ছে 2 ঘন্টা ধরে। কেন? তো বউ চা করতে পারে না, আমার বউ ভালো চা জানে না। তার মানে হারাম করে চার দোকানে বসবে, 2-4টে গিবত করবে, আজে বাজে রাজনীতির কথা বলবে। এত পাকা পাকা ঝানু রাজনীতিবিদ মোল্লাপাড়ার চার দোকানে থাকে, নবান্ন ওই রকম বড় বড় রাজনীতিবিদ থাকে না। ও মুখ্যমন্ত্রী চাইতে বেশি বোঝে, ও তো হাতে একটা কলম দিন, কলম ভেঙে উড়ে চলে যাবে। সব বুঝতে পারছে এনডিএ ক্ষমতায় আসবে, মোদি এবারে টিকবে না।
বুঝলেন? মোটামুটি দিল্লি যাচ্ছে, সব ঠিক হয়ে যাবে, এই ইডি এর ঘরে ঢুকে পড়েছে, তোর ঘরে কবে ঢুকবে তুই বল? কোনো খবর নাই। ওর হাতে কলম দিলে কলম ভাঙবে, চার দোকানে বসে রাজনীতি খবর। কিন্তু সাহাবারা কি করছেন? বলছে ভাই তুই রাত 12টা পর্যন্ত ঘুমা, আমি দাঁড়িয়ে থাকবো, আমি তোকে ডেকে দেবো, তুই সকাল পর্যন্ত জেগে পাহারা দিবি। বলুন সুবহানাল্লাহ। তো প্রথম সাহাবা বললেন সময়টা নষ্ট করে লাভ নাই, সেই তো আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে হবে, তার চাইতে নামাজে দাঁড়াই, কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, সুবহানাল্লাহ পাঠ করুন। নামাজে দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার বলে কোরআন তেলাওয়াত করছেন। এত সুন্দর কোরআন তেলাওয়াত করছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। আমাদের নামাজ কিন্তু ওই রকম নামাজ না। আমরা যখন নিজে নামাজ পড়ি ফালাকার নাস, 2 রাকাতে 2 মিনিট। কি বলছেন বলেন আপনারা? এই যে 5:15 ফজরের জামাত গিয়ে দেখছে 13, বলছে হ্যাঁ হয়ে যাবে, 2 মিনিটে 2 রাকাত হয়ে যাবে। এটা ছেলে খেলা নাকি? 2 রাকাত নামাজ 2 মিনিটে পড়ছে, আল্লাহর সঙ্গে ছাপলামি করতে যাচ্ছে। সাহাবারা দাঁড়িয়ে আছেন নামাজের সামনে। প্রথমে শত্রু এলো, শত্রু মনে করলো দাঁড়িয়ে আছে যেটা মানুষ না কাঠ, ওটা বোঝার জন্য প্রথমে একটা তীর মারলো। আহা, মানে এমন অ্যাটেনশন দিয়ে, এমন গভীর মনোযোগ সহকারে নামাজে কোরআন তেলাওয়াত করছে, শত্রু দূর থেকে এসে এতক্ষণ দাঁড়িয়ে আছে। সাহাবা, শত্রু মনে করছে ওটা মানুষ না কাঠ, যদি মানুষ হয় তাহলে নড়বে, আর কাঠ হলে তাহলে দাঁড়িয়ে থাকবে। কি বলছেন আপনারা? এই যে একটা তীর মেরে দেখি, তীরটা যদি ঢুকে যায়, ও যদি নড়াচড়া শুরু করে, তাহলে বুঝবো যে মানুষ, তাহলে আমরা আক্রমণ শুরু করব। আর যদি না নড়ে তাহলে কাঠ, বেকারে দাঁড়িয়ে থেকে লাভ নাই। শত্রু যখন তীর নিক্ষেপ করলো, সাহাবা কিন্তু তখনও নামাজ ত্যাগ করলো না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মাগরিবের নামাজে গেছে, ইমাম সাহেব সূরা পড়ছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাযলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এরকম একটা বড় মশা এসেছে, বুঝলেন, বো বো পো, এই পার গোছায় বসেছে। ইমাম সাহেব দিকে কেরাত চলছে, কি বুঝলেন, পার গোছা থেকে উঠে মশাটা এই এখানে উড়ুতে বসেছে, ওই নিয়ত ছেড়ে এমন ঝাপাস করে মশা মেরেছে, ইমাম সাহেবের কেরাতটা তাই গুলিয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে। এরকম দৃশ্য দেখেছেন না দেখেন নাই? কি বলছেন আপনারা? এ নামাজে দাঁড়িয়ে মশার ধান্দায় এত জোরে ভয়ঙ্কর আওয়াজ করেছে, মশা মনে করছে শালা তোর মতো বকির লোকের রক্ত খেয়ে লাভ নাই, চলে যায়, দাঁড়িয়ে চলে যায়। তো একটু রক্ত খেতে এসেছিলাম, তুই আমার সঙ্গে যা করলি, আমার জীবনটাই নিয়ে নিলি। এটা আমাদের নামাজ। সাহাবা দাঁড়িয়ে আছে, একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। শত্রু যখন তীর নিক্ষেপ করলো, তীরটা এসে সাহাবার শরীরে যখন লাগলো, শত্রু মনে করলো যে মনে হচ্ছে কাঠ, মানুষ যদি হতো তাহলে নিশ্চয়ই নড়াচড়া করতো, মুভ করতো, মুভিং হতো। বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আবার একটা তীর মারলো। তাড়াতাড়ি মুসলমান আল্লাহর নবীর সাহাবা নামাজকে শেষ করে রুকুতে সেজদায় গিয়ে পাশের ভাইকে ডাকলেন, বললেন ভাই শত্রু আমাদের আক্রমণ করেছে। এটাই হলো সাহাবাওয়ালা নামাজ। জোরে বলো সুবহানাল্লাহ। এ নামাজ যদি পড়তে পারো, তখন দোয়া করলে ও দোয়া আল্লাহ ফিরত দেবে না। ওই রকম নামাজ যদি জীবনে পড়তে পারো, ওই নামাজ শেষ করে হাত তুললে ও হাতও আল্লাহ কখনো ফিরিয়ে দেবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। হে বাবাজির, আল্লাহ পাক তাই শুনিয়ে দিচ্ছে, মানুষের মরণের সময় যখন হয়ে আসবে, হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউত, তোমার এবং আমার যখন মরণের সময় হয়ে যাবে, পাপিষ্ট কাফের বেঈমান লোকগুলি তখন কি বলবে জানেন? যারা জীবনে সময় পেয়েছিল কাজে লাগায় নাই, যারা নাফরমানি করছিল, বৃদ্ধ হয়ে গেছে, চোখ চলে যাচ্ছে তাও বুঝতে পারে না আল্লাহ সিগন্যাল দিচ্ছে, চুল সব পেকে গেছে তাও বুঝতে পারে না যে আল্লাহ মৃত্যুর জন্য সিগন্যাল দিচ্ছে, যত চুল পাকছে তত চুল কলপ করছে। এরকম রোগ আছে আপনার এলাকায়? যে চুল কলপ করা রোগী আছে তো, শ্বশুর বাড়ি যাবে 45+, নাতিপুতির বাপ সেলুনে গিয়ে চুল কেটে দেখি চুলে কলপ করছে, কালো কুচকুচ করছে, আর গোঁপটা যা করেছে বর্চন দেখলে পালাবে, এমন কালো করেছে। সেলুন বলছে কিরে ভাই, তো 45 হয়ে গেছে, চুল দাড়ি সব তো সাদা, তা কালো করছি কেন? চুপ, তো 200 টাকা দিচ্ছি, তুই রাখ, আমার একদম সুপার ভ্যাসমল দিয়ে কালো পায়রার মতো করে দিই। বললে কেন? চাস তো শাড়ির বিয়ে, বোকা কথা বুঝতে পারছি না? শ্বশুর বাড়ি যাবো, আমি বড় জামাই, আমি যদি এই বয়সে চুল পেকে যাবো তো এনজয়টা করবো কখন? নবী বললেন তোমাদের চুল যদি পেকে যায়, দাড়ি পেকে যায়, তোমরা লাল মেহেন্দি ব্যবহার করতে পারো, অন্য রং করতে পারো, কালো কিন্তু করা জায়েজ না। কেউ যদি
কালো কলপ করে জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুঘ্রাণটুকু পাবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কালো করবেন না, একটু বাদামি বা গ্রাউন্ড বা আরো বিভিন্ন রকম যে কালার আছে এখন যেগুলো করে, ওগুলো করে দিলেন, লাল মেহেন্দি পাতার মতো করে দিলেন, সুন্নাত আদায় হলো, সওয়াব হবে। কিন্তু কালো করা শরিয়াতে জায়েজ নাই। চুল পেকে গেছে, এটা আল্লাহ সিগন্যাল দিচ্ছে, বান্দা রেডি থাক, আমি মালাকুল মউত পাঠাবো। তোর ফোনে একদিন আগে মেসেজ পাঠাচ্ছি, কিন্তু মরণের একদিন আগে কোনো মেসেজ যাবে না। চোখে যখন কম দেখতে পাচ্ছ বান্দা তৈরি থাকো, চোখটা খুব কম সময়ের মধ্যে কিন্তু বন্ধ করে দেব। আহা হা, রাত্রে শুয়ে পড়েছে, সকাল 9টায় অ্যালার্ম দেওয়ার কথা ছিল তো ফজরে। আপনারা কি বলছেন বলেন? ফজরের সময় অ্যালার্ম দেওয়ার দরকার ছিল না? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? পারে না। সকাল 9টায় ওর জানাজা হবে, সকাল ভোর 4টের সময় মৃত্যু হবে, সকাল 9টায় অ্যালার্ম দিয়ে রেখেছে। অবস্থা দেখেন একবার। অথচ মুসলমানের অ্যালার্ম দেওয়ার দরকার ছিল ফজরের নামাজের আগে। ওই সময় অ্যালার্ম বাজবে, ওযু গোসল পবিত্র হয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাব। আল্লাহ, তুমি সুন্দর ঘুম দিয়েছিলে, সুন্দর বিবি দিয়েছিলে, দারুণ বিছানা দিয়েছিলে, সারাদিন পরিশ্রম করেছি, রাতের অন্ধকার তুমি এনে দিয়েছিলে, আমার চোখটা জুড়িয়ে দিয়েছিলে, 6 ঘন্টা ঘুমিয়ে তোমার সামনে হাজির হয়েছি। আল্লাহ আল্লাহ বলছে, ফেরেশতা সারাদিন এর রুজির বন্দোবস্তর ব্যবস্থা করে দিবি হালাল ভাবে। সুবহানাল্লাহ বলে। সকাল 9টার সময় ঘুম থেকে উঠে গাছের গোড়ায় কুকুরের মতো ছিচি ছিচি ছি করে ঝিরঝির করে 1.5 লিটার পেশাব করে লুঙ্গি ভালো করে মুছে নিয়ে দোকানে গিয়ে মুখটা বাঁধার মতো বসে আস। কাস্টমার আসছে, সালাম নাই। কেন? বলে এখন বউনি হয় নাই। ধূপ নিয়ে চালের কাছে চো, তারপরে লবণের কাছে পো। বরকত হবে? কি বলছেন? এই যে বরকত হবে না। বরকত কখন? নামাজটা মসজিদে পড়েন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। একদম 28 পারা সূরা জুমার 10 নম্বর আয়াতে সাফ শুনিয়ে দিয়েছে, নামাজ যখন হয়ে গেল আর তখন মসজিদে নয়, এবার তুমি জমিনে রুজি সংগ্রহ করো। আমি আল্লাহ মাঠে রুজি রেখেছি, অফিসে রুজি রেখেছি, কাজ কারবার করো হালাল ভাবে। ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, এখানে ফাজল মানে আমার অনুগ্রহ, আমার কল্যাণ। আমি তোমার জন্য রুজি জমিনে ছড়িয়ে রেখেছি, হালাল ভাবে উপার্জন করো। উপার্জন করতে গিয়ে ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি করে আমার জিকির করতে থাকো।